আশীর্বাদ করো মেয়ের। আমি 1000 টাকা শিগগিরই আগে ফেলবে কি টাকা খাওয়ার জন্য নিয়ে হ্যালো বন্ধুরা, জ্যোতিকাস ডেইলি ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগিং ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটা হতে চলেছে খুবই মজাদার এবং আজকের দিনটা আমাদের কাছে সত্যিই খুব স্পেশাল, কারণ আজকে হচ্ছে আমার বড়দির বার্থডে। আর আমার সত্যি কথা বলতে কি, আমাদের জন্মদিন তেমনভাবে পালন হয় না, না বড়দি বলো না মেজদি বলো না আমি। তো এর আগের বার আমার জন্মদিন পালন হয়েছিল, আর আমার বড়দি কি জানো তো, ও বলে যে হচ্ছে জামাইবাবুর জন্মদিন পালন করে, ছেলের জন্মদিন পালন করে, বলে কি যে হচ্ছে সবার জন্মদিন পালন করতে আমার ভালো লাগে, বলো ওতেই আমার হয়ে যাবে। তো তার জন্য আমরা সবাই প্ল্যান করলাম, চলো এবার তাহলে সারপ্রাইজ দেওয়া যাক। এই কথাটা ও জানে না, আর আমি উপরে আছি, বারবার দেখে যাচ্ছি হুটহাট করে হাসতে না। তো এই কথাটা সবাই জানে, জামাইবাবু জানে, বাবা জানে, সবাই জানে, আমাদের বাবান টাবান। আর বাবান ছোটো মানুষ, ও শুধু সেই কথায় কথায় হিন্টস দিয়ে দিচ্ছে, আর আমি ম্যানেজ দিয়ে যাচ্ছি। তো জামাইবাবুও জানে, কালকে জামাইবাবু ফট করে বলে ফেলেছে, তার সে তাড়াতাড়ি করে অন্য প্রসঙ্গে ঘুরিয়ে দিয়েছে। দিদি অতটা বুঝতে পারি না, আগে বুঝতে পারছি না দিদি বুঝতে পারছে কি না। তো ওইদিকে হচ্ছে মেজদি, ও আসে। আর আমি কালকে জানো তো বেলুন টেলুন সব হচ্ছে কিনে এনে আমি লুকিয়ে রেখেছি কোথায় দেখো, তার মধ্যে আমার ব্যাগে মানে পড়তে গিয়েছিলাম কালকে, তো ব্যাগে রাখা ছিল। আর বাবান বলছে এই ওমা তুমি ব্যাগে দেখো, ব্যাগে দেখলেই বুঝতে পারবা, তাড়াতাড়ি করে ওগুলো লুকাবো কোথায়। তো দাঁড়াও, আমি লুকিয়েছি, দেখো এমনিও তেমন কিছু আনা হয়নি, হচ্ছে ওই বেলুনটা নিয়ে এসে, আর ওই ওটাকে কি বলে সেই মাঝখানে দেয় না কেকের সেই বাজির মতো, ম্যাজিক বাতি মনে হয়, তো ওই নিয়ে এসে। আর হচ্ছে মেজদি আসছে, তো ও আমি বলেছি মানে মোটামুটি আজকে আমি বেরাবই, কারণ কেকটা কিছু আনা হয়নি, বলছি ডাক্তারের কাছে যাবো, আমার ব্যাংকে দরকার আছে, তাই আছে এইসব বলে মোটামুটি ম্যানেজ দিয়েছি। এই দেখো আমি হচ্ছে বেলুনটা কোথায় লুকিয়ে রেখেছি, তারা এই যে এই জামাটাতে বেলুন আছে। তো হাসমাদে আসলাম, আর এই যে দিদি দিদি কিছু জানে না, আর সারপ্রাইজ বড়মের জন্য আজকে। আর ওকে ডাকলাম, আমি দেবীর মোড়ে এসে যাবো, এখন মিয়া মোড়ে যাবো, কেক নিতে হবে। ওই যে এই যে আমি ওইদিকে রেখে চলে গেছি, আমি ঠিক করতে পারছিলাম না, সেটা আসিনি তো, একবার এসেছিলাম। যাচ্ছি আমরা মিয়া মোড়ে। ভ্যানিলা না রেড ভেলভেট নিবি? চল দেখি। দিদির জন্য যে কেক বাছা হচ্ছে আমাদের, 530 টাকা দিয়ে ওটা নিয়ে এটা 1 কেজি 200 টাকা মতো 700 পড়ছে, সেটা লাভ হবে। এবার আপনার ব্যাপার, আপনি এটা নিলেও আমাদের যাও, ওটা নিলেও আমাদের, সেটা তো একসাই বার নাকি। পছন্দ কর না, দেখ না কোনটা ভালো লাগছে, না ফোনটা মা পছন্দ করবে। চকলেটটা বেশি বলছে, আমরা অনেকজন আছি। আচ্ছা ঠিক আছে। এইটা দেখতে কেমন লাগছে রে? এইটা চকলেটই আবার ওটা পছন্দ করে না, পছন্দ করে না। ওটা বাটারস্কচ আছে, অতিরিক্ত মিষ্টি হবে। ও আচ্ছা, আমার কোনো ব্যাপার না, সাদাটা কিন্তু আমার বেশি পছন্দ হচ্ছে। সাদাটা নিয়ে খুব সুন্দর খেতে। এখানে ব্লুবেরি ট্রে দেন। এখানে এখন লেখা হচ্ছে বড়দি দিদি। হ্যাঁ 200 টাকা, তারপরে আস্তে আস্তে বাড়াচ্ছে টাকা, 300 টাকা হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে 500 টাকা মাছ দিতে হবে। হ্যাঁ ওই ছেলেটা ওই হ্যাপি বার্থডে বাটা। দিদি এটা প্যাক হচ্ছে। চলো কি খাবে দেখি।
মেয়ে দেখ তো কি কেক খায় মেয়ে। কি কি নেবে? তাহলে একটা চিকেন স্যান্ডউইচ আর ওই দুটো বার্গার ওই দিন। হ্যাঁ তা দাও। তো এদিকে এই যে মাংস নিতে এসছে। তো এই যে মাংস আর টমেটো নিয়ে এসছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বর্দি, হ্যাপি বার্থডে টু ইউ। আরে বাবা রে, বর্দি এদিকে দেখো মাছের মাথায় এনেছে। আর ওটা কি বর্দি? আর মাছ, আর মাছের ঝাল। ইয়ে আই লাভ ইউ বড় মেয়ে। তো এদিকে এই হলো কেক, আর এটা আছে থাক এখানটাতে রাখলাম। এবারে হচ্ছে আমাদের আর কি লুকানো জিনিসপত্র সব বার করা হবে, আর এই ঘরটাকে সুন্দর করে ডেকোরেশন করবো। দেখিস পড়িস না কেন? ওই দেখো আমি বেলুন ফুলি ওখানে রেখে দিয়েছিলাম। এবার ওখানে ফেলিস না, ফট করে ফেটে গেলি বলো আর বেলুন নেই। আর নিচে ফেল করে কানাইটা না। দাঁড়া মানে দাঁড়া দাঁড়া। না আস্তে শোনা, এতে হাত দিও না যেন। এই দেখো, তো এই হচ্ছে বেলুন, আর সব না লিক বেলুন যেন। এবার এই লিক বেলুন গুলো একটা ব্যবস্থা করে চল তো। এইটা যখন মা আসবে তখন এনে ধর এই জায়গাটা এরকম ধরে রাখ। এই সুতো সুতো এই বেলারটা নিয়ে আয় একটু। বড় মামিকে হ্যাপি বার্থডে বলেছো? আমি তোমার থেকে লম্বা। হ্যাঁ এই জায়গাটা আগে কর। এই যে হাফ তোমার কাগজ। এই জায়গাটা দে। আমি দিতে পারি। আচ্ছা তুই ধর, আমি দিচ্ছি। তুই ধর তুই ধর। এখানটাই ধর, আমি সেলোটেপটা মারি। ও শোনো, তুমি যেন এখানে বসো না আজকে। হ্যাঁ আজকে তো সেই বড় মেমির বার্থডে রয়েছে। বড় মেমির আজকে তো হ্যাপি বার্থডে বাবা। দেখো ঘরটাকে আমি সাজিয়েছি। দেখো অ্যাকচুয়ালি বেলুনটা না শর্ট হয়ে গেছে, ওই জন্য আর সেই মনের মতন করে আর সাজাতে পারলাম না। ওখানটাতে হ্যাপি বার্থডে লেখা আছে। এ দেখো, এটা আমাদের মাইশোনার আবদার, বাগের লেজে বেলুন বেঁধে দিতে হবে। এদিকে টেডিতে একটা দিয়েছি, আর আমাদের সোনা এই যে খেলা করছে। তো যাই হোক, পরের বার জন্মদিনে আরও ভালোভাবে সাজানো হবে। এখন এই হলো। আর মায়ের সোনা আমাদের বেলুন নিয়ে খেলা করছে, আরও সেই অনেক কটা না ফেটে গেছে, ওই জন্য আরও বেলুনটা কম পড়ে গেছে। তো এই দেখো আমার বড়দির থেকে মানে এই কদিন ধরে যা লুকিয়েছি, তো এখন হচ্ছে ওই দিকটায় না দেখতে পাবি না। হ্যাঁ ওই জায়গাটায় দেখিস। গরমে চুরি করতে গিয়ে নাজেহাল অবস্থা ছিল। হ্যাঁ ও না, বড়দি তো সমস্ত কোন প্রান্ত সব তো জানে না। তো জন্মদিন আমরা সেলিব্রেশন করবো, তার ছোট এই কদিন না আছে, তো তাই জন্য ও তোমার হচ্ছে দিদি তো বকবে জানতে পারলে। না ও আমার কিছুই করতে দিত না, শুধু বারণ করতো এসব কিছু করবি না। আর বারণ করতো, তার ছোট মেয়ে কোথায় লুকিয়ে লুকিয়ে। আর তার উপর দিদির ছেলে, ও তো বাচ্চা মানুষ, শুধু ওর মার কাছে বলে দিচ্ছে। বাবা রে, এই দেখো এই হচ্ছে এটা কি, এটা কি ওই সেই বাতি মতন, ওই সেই ম্যাজিক বাতি, সেই চিচির করে জলে নেবে না। আচ্ছা হ্যাঁ। সেই বাতি।
দেখ কে ফোন করছে, আসতে বাবারে, ভয় পাচ্ছি আমি। আসতে। তো এই দেখো এই হলো সেই বাতি, আরো কোথা থেকে কি বেরোয় দেখো। না আর কিছু বেরোবে না, কারণ হচ্ছে বেলুন টেলুন গুলো আমি লুকিয়ে রেখেছিলাম, সব বার করলাম। তো এদিকে আমাদের হচ্ছে এই দেখো এই হলো কেক, আর কেকের এতে লেখা হচ্ছে দিদি, আর এই যে তোমার হচ্ছে বাবা এলো, আর দিদির পাশে দেখো দিদি অর্ণব সব বসেছে, আর এদিকে হচ্ছে তোমার খাওয়াচ্ছি। ধান দুর্ব, আর তোমার হচ্ছে পায়েস আর প্রদীপ, আর ছোট ওদিকে হচ্ছে মেয়েকে খাওয়াচ্ছে, তো মেয়েকে পাশে নিয়েই বসেছে। বাবা এখন ওকে আশীর্বাদ করবে। না বাবা আশীর্বাদ করো। ধান দেবো, আমার দিদির এই প্রথম হচ্ছে বার্থডে, ও আগে আশীর্বাদ করো, প্রদীপে তাপ দেবে, তারপরে পায়েস দেবে, তারপরে মিষ্টি। হ্যাঁ তারপরে লাস্টে জল। বাবা কি করবেন না ছেলে? আমার দিদির জীবনে এই ফার্স্ট টাইম আমাদের হচ্ছে, একবার আমি করেছিলাম ওই বাড়ি থাকতে, কিন্তু ছোট করে শুধু কেকটা কাটা হয়েছিল। ও। ব্যাস। কবে? তখন আমি উপস্থিত ছিলাম না, না, তখন তো এবারে আছি। আশীর্বাদ করো মন ভরে। আজকে মা থাকলে আরো আনন্দ হতো, খুব আনন্দ হতো দেখতো। মার আশীর্বাদ বাবা ভরিয়ে দিয়েছে। ওরে তাড়াতাড়ি না, আমার খিদে পাচ্ছে। দাঁড়াও হয়ে গেছে। আর খিদে পেলে আমি কি করবো? আগে এ দাও ধান দুব্বো দিয়েছে, প্রদীপে তাপ দাও, প্রদীপে তাপ দাও। দিয়েছে। ও। হ্যাঁ এবারে পায়েস দাও, তারপরে মিষ্টি দাও। ও একটুখানি তোর গরম বলো, ধোঁয়া উঠতেছে। গাল পুড়িয়ে যাবে তোমার বড় মেয়ে। এবার একটু একটু করে মিষ্টি দাও, একটু জল দাও। দাঁড়া, মাথা একটু নিচু করিস না। এবার একটু মিষ্টি দাও, হাত দিয়ে ভেঙে দাও, হাত দিয়ে ভেঙে দাও, বা চামচ দিয়ে কাটতে না, হাত দিয়ে ভেঙে দাও। সব রকম একসঙ্গে নাও, একটু একটু করে ভেঙে দিয়ে ওর গালে দাও। সব রকম একসাথে না, একেবারে গালে দাও। একটু করে নাও, নিয়ে দাও, এবারে ভাত খাবে না, মিষ্টি বেশি দিলে ওর খেতে পারবে না। আর সব রকমের তো অল্প অল্প করে নাও, নিয়ে দাও। এরপরে অর্ণবের জন্মদিন হবে, তাই তো? আরে বাবারে, আশীর্বাদ করো মেয়ের। কি হলো তোমার? অত মনে করলে হবে? মার জন্য বাবার খুব মন কেমন করছে। কিছু হয়নি বাবা, আমরা সবাই আছি। আছি তো, আমরা আছি তো, আমরা আছি তো, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি বা কিচ্ছু হয়নি, মন খারাপ করে না। মার জন্যই হয়তো আজকে সব কিছু সম্ভব হচ্ছে না। আজকে মাকে বড্ড মিস করছি সবাই। আজকের দিনে মা থাকলে কত আনন্দ করতো, কত। মাই তো আমাদের বাড়ি সব ছিল। বাবারও খুব কষ্ট হচ্ছে, দিদি সবাই। যাও খেয়ে নাও, বার হয়েছে আর পাবো না। আর এই কেক কাটবো হচ্ছে তোমার জামাইবাবু এলে, মেন তো আশীর্বাদের ওইটা ছিল, বাবা আবার চলে যাবে তো। আর হচ্ছে ওই বার হয়েছে, আমি ওই পাবোটা বেঁধেছি, খাওয়াতে যাচ্ছি। তো ছোটো দিকে মেয়েকে খাইয়ে নিয়ে কাজ যায়, ওরা আসুক তো কেক হচ্ছে কাটা হবে ওরা এলে, তাই এখন আপাতত ঢাকা থাক। যে কবার যত আনন্দ যত খুশি হয় তার থেকে বেশি এখন কষ্ট হয় সব কিছুর মধ্যে, সেটাই। বাবা তো কাঁদতে পারে না, মুখটা খোপায়, আমরা যেমন হচ্ছে কান্না করে বার করে দিই, একটু
মানে কি বলবো, আমরা যেমন কান্না করে বার করে দিই না, কষ্টটা অনেকটা কমে যায়। বাবা তো কাঁদতে পারেন না, ফোপায়, সেই কান্না পেলে না কান্না করলে যেমন হয় না, সেই মানে কেমন করে বলবো, যাই হোক ওই রকম কষ্ট হয় বাবার, বলতে পারে না, বুঝতে পারি। আজকের দিনে বলতাম না হুট করে মায়ের কথা বাবার সামনে, কষ্ট হয়ে গেল। তো চলো নিচের দিকে যাই, মাইসোনার দিকে প্রদীপটা জ্বলুক কিছুক্ষণ, তুই তাদের খাইয়ে নে। যাবো এবারে হচ্ছে নিচে, দাও ভাত দাও অন্নবের। আর এদিকে হচ্ছে বাবাকে দিদি খেতে দিলেও খাবারটা আগেই গুছিয়ে রেখে গেছিলাম। তো এদিকে দেখো তোমার হচ্ছে বাবা এদিকে খেতে বসেছে। তো এদিকে হচ্ছে জামাইবাবুরা এলো, আর জামাইবাবু দিদির হচ্ছে এখন আশীর্বাদ করবে। এই যে একটু পায়েস দাও। বাবা দিয়েছিল তাই। হ্যাঁ কাকু এসো, হ্যাঁ হ্যাঁ এসো এসো এসো, শিগগিরি এসো। আচ্ছা আচ্ছা আমি ভাত দিচ্ছি এক্ষুনি ভাত দেবো। ওই তো প্রথমে ধান দুব্বতে আশীর্বাদ করো, প্রদীপের তাপ দাও, এক্ষুনি ভাত দেবো। আমরাও খাইনি। অন্য কিছু শান্তি না, কিছু না, মন ভরে আশীর্বাদ করো। প্রদীপের তাপ দাও, এরকম করে নিয়ে আর একটু মিষ্টি দাও, একটু পায়েস দাও, একটু জল। হাত দিয়েছো তো মিষ্টি, হাত দিয়ে করে নাও। এবার তাহলে কেকটা কাটা হয়ে যাক, কেকটা কাটা হয়ে যাক। দাঁড়াও নাও, সেই দেশলাইটা কই, এটা যা না কেক কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হাততালি দাও। হ্যাপি বার্থডে ডিয়ার বডি, হ্যাপি বার্থডে টু ইউ। ও তো বল খেলবে। মাইসোনা গালে দাও, মাইসোনা গালে দাও। বাবু এদিকে আয়, ওপরে তো আমাদেরকে কাটা হয়ে গেল। ধরে আবার কাটা পরে, ওসব পরে পোস্ট দিস, পরে সে সব এই ওর দিদির গালে একটু কেক দেই, ক্যামেরাটা ধরে তো আমি বাবু চলে যাচ্ছি। বাবুর ভাত দিয়ে আগে উল্টি পড়ে যাচ্ছে। এই ছোট, এটা যে গুছিয়ে রেখে দে। এই ওর গালে একটু দেবো না, একটুখানি নিয়ে চল। আচ্ছা আরে অর্ণবের কাণ্ড দেখো। তো এবারে হবে আমাদের খাওয়া দাওয়া, যেহেতু জামাইবাবু এসে এখন 4টে 4:30 বাজে, তো এখন আমরাও কেউ খাইনি, আর জামাইবাবুরা কাজ করছিল, ওরাই এখন এলো, তো হচ্ছে খাওয়া দাওয়া হবে। ওই জন্য কেক থেকে এখন আর বেশি কিছু করা হলো না, আগে নিচে যাব আমরা। এসো আসতে, এই ওর গ্লাসটা নিয়ে দিদি, সোফার তলায় গ্লাস আছে দিদি। তো দিদি এদিকে ভাত টাত বাড়ছে, নাও তাড়াতাড়ি, এবার একটু তাড়াতাড়ি লেগেছে আমাদের। ভাজা ভাজা তো এদিকে সবাই খেতে বসে গেছে, আর এবারে আস্তে আস্তে আমরাও খাওয়া দাওয়া করবো। আমরাও খাওয়া দাওয়া করিনি, দেখো এই যে
বাজে গার্লেরা খাবার দাবার রেডি। আজকে রান্না আছে দেখো, সাদা ভাত, এখানে আছে 5 রকম ভাজা। 5 রকম ভাজার মধ্যে রয়েছে বেগুন ভাজা, আলু ভাজা। তো 5 রকম ভাজার মধ্যে রয়েছে বেগুন ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা আর পটল ভাজা। আর তাছাড়াও রান্না হয়েছে দেখো, এটা হলো মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট, ডাল আছে, মাংস, চাটনি, পায়েস আর পাঁপড়টা খাওয়ার সময় লাস্টে দেয়া হবে। আর এদিকে এই দেখো স্যালাড কেটে নেওয়া হয়েছে আর লাস্টে রয়েছে 7 আপ। এই হচ্ছে আমাদের খাবার। আর এদিকে আমরা এই যে খেতে বসে গেলে সব আস্তে আস্তে এবার সবাই আমরা খেতে বসে যাবো। চলো খেয়ে নিই। ও না, যার জন্য এবার ওপরে গিয়ে হবে। তো আজকের ভিডিওটা রইল এই পর্যন্ত। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিই এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা। আর সবাই আমার দিদিকে মন ভরে আশীর্বাদ করো। তো নেক্সট ব্লগিং ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে। টাটা।